হচ্ছে এক জোড়া চন্দনা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছে। চন্দনা ইলিশ। হাতে কাটা ফুটে গেছে। এই দেখুন রক্ত বেরোচ্ছে, কাটা ফুটে গেছে। গত পরশু দিনের একটা আমার ভিডিও দেখে, মানে বাড়ির ছাদের ওপর একটা ভিডিও করেছিলাম, আপনারা সবাই দেখেছেন। সেই ভিডিও দেখে একজন আমার দর্শক আমাকে কমেন্ট করেছেন, দাদা খুব সাবধান, ডিম থেরাপি শুরু হয়ে গেছে, খুব সাবধান, ডিম থেরাপি শুরু হয়ে গেছে। তো এখন উনি কী কারণে এই কমেন্টটা করলো, খুব সাবধান, ডিম থেরাপি শুরু হয়ে গেছে, সেটা আমি জানি না। আমি কি ডিম থেরাপি খাবো নাকি? ডিম থেরাপি কারা খাচ্ছে না খাচ্ছে সেটা আপনারা সবাই জানেন, আমিও জানি, একটা বাচ্চা ছেলেও জানে। তো উনি কী কারণে কমেন্টটা করেছেন আমি জানি না। তো সেই দাদাকে আমি একটাই কথা বলবো, যে আপনি কমেন্টটা কেন করলেন, কী কারণে করলেন? খুব সাবধান, ডিম থেরাপি শুরু হয়ে গেছে। তো আপনার যদি ডিম থেরাপি করার হয় অবশ্যই আমাদের বাড়িতে আসুন, ডিম থেরাপি করুন। আপনার ডিম থেরাপি আমি খাবো, ভাত দিয়ে মেখে খুব ভালোভাবে পেট ভরে খাবো আপনার ডিম থেরাপি। মাছগুলো খেয়ে যেন মন প্রাণ শান্তি হয়ে গেল। ও চন্দনা ইলিশ, ইলিশের একদম ডুপ্লিকেট, ইলিশের স্বাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, তবে কিন্তু আজকে বাড়ির ছাদেতে নয়, আজকে আমার নিজের বেডরুমেতে। কি আছে বলি, এটা হচ্ছে ভাজা কুমড়ো, আলু, উচ্ছে দিয়ে বরবটি দিয়ে একটা ভাজা। এটা হচ্ছে একজোড়া চন্দনা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছে, চন্দনা ইলিশ। এই ইলিশ মাছ খেতে খুব টেস্টি, এবং এটা হচ্ছে ইলিশ মাছের একটা ভেরিয়েন্ট। মানে এই মাছ খেলে ইলিশ মাছের স্বাদ আপনারা পেয়ে যাবেন, মানে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে পারবেন। চন্দনা ইলিশ। এই শসা পেঁয়াজ টমেটো আর হচ্ছে একদম রসা কষা মুরগির মাংস, লাল ঝাল। এখানে হচ্ছে ভাত। তো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে কী কী খাবো না, প্রথমে খাবো হচ্ছে একটু ভাজা দিয়ে খেয়ে নিই আগে। ভাত একদম অল্প নিয়েছি, বেশি ভাত নিইনি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে বিকেল 3টে। এই ভাজা নিয়ে বেশি কিছু বলবো না, একটা ভাজা, আর কি আছে এর মধ্যে। এই মাছগুলো খেতে হয় খুব সুস্বাদু। মানে ইলিশ মাছ যদি না কেনেন, এই চন্দনা ইলিশ মাছ যদি খান, তাহলে ইলিশ মাছের স্বাদ পেয়ে যাবেন। একদম ইলিশের স্বাদ, ইলিশের।
হুম, সত্যি কথা হেভি স্বাদ। সর্ষে বাটা দিয়ে বেশ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না করবেন, কাঁচা সর্ষের তেল দিয়ে, খেতে লাগবে অসাধারণ অসাধারণ। দুধের স্বাদ ঘোলে মেটানো হয়ে যাবে। বাহ, গ্রেভিটা ফাটাফাটি হয়েছে। মাছগুলো খেয়ে যেন মন প্রাণ শান্তি হয়ে গেল। ও, চন্দনা ইলিশ, ইলিশের একদম ডুপ্লিকেট, ইলিশের স্বাদ। আর কাটা খুব নরম। দারুণ খেতে মাছ, দারুণ খেতে, সুস্বাদু মাছ। একটু কুচি কুচি কাটা আছে, অল্প অল্প কাটা আছে, একটু খেতে খুব সুস্বাদু। ও, দারুণ খেলাম মাছটা। ও, দারুণ খেলাম মাছটা। এবার নেব হচ্ছে চিকেন, স্যালাড দিয়ে খেয়ে জাস্ট এনাফ। ভাত যা আছে দেখি, মাখি আগে কতটা ভাত খেতে পারি না পারি। ভাত তো গিন্নি বেশ ভালোই চেপে চুপে দিয়েছে। ওহ, একদম রগরগে টলটলে, লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। আহ, আহ,
অসাধারণ স্বাদ। তেজপাতা, মাত্র 4 পিস মাংস আর আলু। ও না না, আরো 1 পিস আছে, 5 পিস। এটা হচ্ছে কাগজি লেবুর রস। আমি কাগজি লেবু আর হচ্ছে গন্ধরাজ লেবু, এই দুটো লেবুটাকে খুব ফেভার করি, পছন্দ করি, খাই। হুম, দারুণ হয়েছে খেতে, দারুণ। এবার নিয়ে নেবো শসা, পেঁয়াজ, টমেটো।
খাওয়া দাওয়া শেষ। আহ আহ সুন্দর খাওয়া দাওয়া করলাম। এইটুকু ভাত বেঁচে আছে, এটা রেখে দেবো। রাতে একটু মাংসের ঝোল রেখে দিয়েছি, ঝোল আলু ওটা দিয়ে মেখে রাতে খেয়ে নেবো। বাদ বাকি আজকে যেটুকু হয়েছে এনাফ, যথেষ্ট। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর লাইক দেওয়ার পাশাপাশি ইউটিউব থেকে যারা দেখছেন, লাইক দেওয়ার পাশাপাশি অবশ্যই কিন্তু একটা হাইপ দিয়ে দেবেন। একটা হাইপ আপনাদের আশীর্বাদ। তো আজ আসি, আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।